মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা সৃষ্টির সেরা সুন্দর কিভাবে হলাম এই কথা বোঝার জন্য কয়টা কথা বুঝবো বলেছিলাম, মনে আছে নাকি? চারটা কথা। এক নাম্বার বিশ্ব কাকে বলে, দুই নাম্বার দুনিয়ার জগৎ কাকে বলে, তিন নাম্বার আখিরাতের জগৎ কাকে বলে, চার নাম্বারে প্রত্যেকটা বস্তু বানাইবার ফর্মা আছে না নাই। এই চারটা কথা বুঝার পরে আমরা সামনের দিকে আগাবো। এক নাম্বারটা বুঝলাম বিশ্ব কাকে বলে, এই পুরা জমিন না একটা কোণা, একটা কোণার নাম হলো বিশ্ব। এবার আসেন, বিশ্বটা চিনলাম, দুনিয়ার জগৎটা একটু চিনিয়া নেই। মাওলায়ে করিম দুনিয়ার জগতের সীমারেখা কতটুকু রেখেছেন। দুনিয়ার জগৎ চিনতে গিয়া উপরের দিকেও যাইতে হবে, নিচের দিকেও যাইতে হবে। নিচের দিকেও দুনিয়ার জগতের একটা সীমানা আছে, পাতালপুরি। উপরের দিকেও সীমানা আছে। আগে আসেন নিচের দিকটা একটু চিন্তা ভাবনা করে দেখি, মহান মাওলায়ে করিম দুনিয়ার জগৎ বানাইতে গিয়ে নিচের দিকে সীমানা কতটুকুন রেখেছেন। আমরা তো মনে করি 100-200 ফুট 300 ফুট নিচ থেকে পানি আসলেই মনে হয় এটা পাতালের পানি। না না, এটা তো পাতালপুরি নয়। পাতালপুরি কতটুকুন মুফাসসিরিনে কেরাম বলেন যেটা বিজ্ঞানে আবিষ্কার করতে পারবে না। আমেরিকার বিজ্ঞানীরা একবার নিচের দিকে যাওয়া শুরু করেছিল, যাইতে 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 যাইতেই তারা 6 মাইল পর্যন্ত নিচে গিয়েছিল। 6 মাইল নিচে গিয়ে আর যাইতে পারে না, কারণ ওইখানে পাথর পাওয়া যায় আর কাটতেই পারে না, আগুন বাহির হয়। তারা যদি ওইখানে গিয়ে নিচে যাইতে চায়, ওইখান থেকে আগুন বাহির হইয়া তাদের দেশটাই আগে পুড়িয়া যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন যেইখানে বিজ্ঞানের আবিষ্কার শেষ হয় ওইখান থেকে কোরআনের গবেষণা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগৎটা কতটুকুন বড় করে বানাইছেন। আসেন নিচের দিকে যাই। হে দুনিয়ার ইমানদার মুসলমান, আমরা যেইখানে বসবাস করি এই জমিনটা যত বড়, মহান মাওলায়ে করিম তামাম দুনিয়াটাকে একটা পাথরের উপরে রাইখা দিয়েছেন। কিসের উপর? বিশাল পাথর। এই পাথরের উপরে তামাম দুনিয়াকে প্রথমেই আল্লাহ পাক রেখেছেন। এই পাথরটাকে রাখছেন একটা মাছের পিঠের উপর। বলেন আল্লাহু আকবার। এই মাছটাকে মাওলায়ে করিম রেখেছেন কিছু পানির উপরে। ওই পানিটাকে ধারণ করেছে একটা প্লেটের মাধ্যমে। ওই প্লেটটাকে আল্লাহ কুদরতি হুকুমের মাধ্যমে বাসায় রেখেছেন। ওই প্লেটের নিচের অংশের নাম হলো পাতালপুরি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা যেই পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীটা একটা পাথরের উপরে রাখছেন। ওই পাথরটাকে আল্লাহ পাক একটা মাছের উপরে রাখছেন। ওই মাছটাকে মাওলায়ে করিম পানির উপরে স্থাপন করেছেন। ওই পানিটাকে আল্লাহ তাআলা একটা প্লেটের মাধ্যমে ধারণ করেছেন। ওই প্লেটটাকে আল্লাহর কুদরতি হুকুমের মাধ্যমে শূন্যে বাসায় রাখছেন। ওই শূন্যের নিচের অংশের নাম হলো পাতালপুরি। আমরা যে কয়েকশো ফুট কয়েক হাজার ফুট নিচ থেকেও যদি পানি উঠে, এটাকে পাতালের পানি। পাতাল পাইবা কই? পাতাল তো বহু নিচে। এই দুনিয়ার জগতের সীমানা খুঁজতে খুঁজতে আমরা নিচের দিকে উপরের দিকে যাই। উপরের দিকে তাকাইলে আসমান আছে না নেই? এমন একটা সময় ছিল বিজ্ঞানীরা আসমান বলতে কিছুই নেই এই কথাটা তারা বলতো, যে আসমান বলতে কিছুই নাই, শুধু দূর দেখা যায় এজন্য নীল লাগে। আসমান বলতে কিছুই নাই, অথচ কোরআনে বলে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আসমান তো একটা নয়, দুইটা নয়, মজবুত করে 7টা আসমান বানাইছেন। আসমান কয়টা? আরো জোরে কোন কয়টা? আমাদের মাথার উপরে খুব ভালো করে দেখবেন আসমানগুলি কত দামি দামি আসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল জগৎ বানাইয়াও মানুষ মাওলায়ে করিম ঘোষণা দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। বিশ্বের মধ্যে তোমার চাইতে সুন্দর কেউ নাই। তুমি যদি কালো হয়ে থাকো তুমি সারা সুন্দর। এটা কার ভাষা? আপনার আমার না, আল্লাহর। মহান মাওলায়ে করিম ঘোষণা করে দিয়েছেন তোমাকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। সৃষ্টির সেরা সুন্দর কেমনে হলো? আগে সৃষ্টি জগৎ চিনা দরকার। সৃষ্টি জগৎটা আগে চিনি, বিশ্ব চিনলাম। এবার দুনিয়ার জগৎ চিনার জন্য পাতালপুরি দেখলাম নিচের দিক। এবার আসুন উপরের দিকে যাই, দুনিয়ার সীমানাটা আগে বুঝিয়া লই।
এই ইহ জগৎ সৃষ্টি জগতের মধ্যে ইহ জগৎটাকে বুঝিয়া লই। এই ইহ জগতের উপর দিকে গেলে মহান মাওলায়ে কারীম আসমান কয়টা বানাইছেন? এক নাম্বার, আমাদের মাথার উপরে যে আসমানটা, এটা স্থির পানি দ্বারা মাওলায়ে কারীম বানাইছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তামা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানটা মাওলায়ে কারীম লোহা দ্বারা বানাইলেন। চতুর্থ আসমানটা আল্লাহ পাক রূপার দ্বারা বানাইলেন। পঞ্চম আসমান মহান আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইছেন। বলেন আল্লাহু আকবার। পঞ্চম আসমানটা বানাইলেন স্বর্ণ দ্বারা। ষষ্ঠ আসমানটা বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। সপ্তম আসমানটা বানাইলেন নূরের পাথর দ্বারা। একটা পাথর একটার চাইতে আর একটা দামি, একটার চাইতে আর একটা দামি। খুব ভালো করে বুঝেন, এই 7 আসমান থেকে, এই 7 আসমানের ভিতরে স্বর্ণের আসমান, রূপার আসমান আছে না নাই? মহান মাওলায়ে কারীম এই সপ্তম আসমান পর্যন্ত বানাইয়া, 7 আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা এত দূর। এই দুনিয়ার জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো এই দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতের উপরে সিদরাতুল মুনতাহার উপরে হইল অন্য হিসাব। সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত, উপরের সীমান্ত, নিচের দিকে পাতালপুরি, উপর দিকে সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতের ভিতরে কত কিছুই না আল্লাহ বানাইলেন। হে দুনিয়াবাসী, দুনিয়ার ইমানদার, আমরা উপরের দিকে তাকাইয়া সূর্য দেখি, চাঁদ দেখি, স্বর্ণের আসমান, রূপার আসমান, ইয়াকুতের আসমান, এত কিছু থাকার পরেও আমার মাওলায়ে কারীম ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়াবাসী, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। যুক্তি ধরে না, মাথায় ধরে না, কেমনে আমি সুন্দর হইলাম। আমার উপরের ভিতরে যদি কিছুক্ষণ ঘামে তাহলে গাম বাহির হয়। আমার উপরের অবস্থাটা হলো দুর্গন্ধ, গাম বাহির হয়। আর আমার পেটের ভিতরে ময়লা আছে না নাই? ও মাওলা, আমি দেখতেও সুন্দর না, আল্লাহ আমারে কি দিয়ে বানাইছেন? মানুষ বানাইছেন কি দিয়া? ডরায় কইতে সন্দেহ আছে নাকি? মহান মাওলায়ে কারীম আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন। আর আসমান তো স্বর্ণ দিয়ে বানাইছেন, রূপা দিয়ে বানাইছেন, ইয়াকুত দিয়ে বানাইছেন। আপনারা কি বলেন, তুলনামূলকভাবে বাস্তবিকভাবে স্বর্ণের দাম বেশি না মাটির দাম বেশি? তুলনামূলকভাবে কিসের দাম বেশি? স্বর্ণের দাম বেশি। তাহলে আল্লাহ যে ঘোষণা দিলেন, মাটির মানুষ, তোমারে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। যুক্তি ধরে না, কেমনে হইল এটা? এই দুনিয়ার জমিনের উপরের অংশে কত দামি দামি বস্তু। এবার দুনিয়ার পেটের ভিতরে দেখেন স্বর্ণের খনি আছে না নাই? রূপার খনি আছে না নাই? তেল গ্যাস আছে না নাই? এই দুনিয়ার পেটের ভিতরেও দামি বস্তু আছে, দুনিয়ার উপরেও দামি, ভিতরেও দামি। আর আমারে আল্লাহ বানাইছেন মাটি দিয়া, উপরেও ভালো না, ভিতরেও ভালো না। কথাটা বুঝে আসতেছে নাকি? খুব ভালো করে বুঝেন। বিশ্বটা তো চিনছিলাম, বিশ্ব আর দুনিয়ার জগৎ সমান না অনেক বেশ কম? এই যে সূর্যটা, শুধু একটা উদাহরণ শুনে রাখেন। এই যে সূর্যটা, এই সূর্যটা কি পরিমাণ বড়, বিজ্ঞানে আবিষ্কার করে বলিয়াছেন 9,30,00,000 মাইল দূরের সূর্যটা এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। এই 13 লক্ষ গুণ বড় সূর্য যদি হইয়া থাকে, সূর্যের চাইতে বড় আরো কিছু আছে না নাই? আমরা যেই তারকাগুলো দেখি মার্বেলের মতো দেখা যায়, বিজ্ঞানীরা বলেন হাজার হাজার সূর্য মিলিয়াও একটা তারার সমান হবে না। তাহলে মহান মাওলায়ে কারীমের জগৎ কত বড়! প্রথম আসমানের নিচেই যদি এই অবস্থা হয়, তাহলে দূরত্বের অবস্থাটা একটু লক্ষ্য করে দেখি। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। এটা কিসের গতিতে 500 বছরের রাস্তা? হাঁটার গতি না, না সাইকেলের গতি না, না ঘোড়া দৌড়ানোর গতি তাও না, বিমানের গতি তাও না, এটা আলোর গতিতে। প্রতি সেকেন্ডে যদি 1,86,000 মাইল যাইতে পারো, তাহলে 500 বছর গেলে প্রথম আসমান পাইতে পারো। প্রথম আসমানের দূরত্ব যদি
প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গেলেও প্রথম আসমান পাওয়া না যায়, তাহলে দ্বিতীয় আসমান কত দূর, তৃতীয় আসমান কত দূর, চতুর্থ আসমান কত দূর? এই যে বিশাল সাম্রাজ্য মাওলায়ে কারীম বিশাল জগৎ সৃষ্টি করিয়াছেন, এই দুনিয়ার জমিনের যে বিশ্বটাই পুরা জমিনের একটা কোণা, এই বিশ্ব বড় না দুনিয়ার জগৎ বড়? কথাটা বুঝে আসতেছে? দুনিয়ার জগতের সীমানা হলো নিচের দিকে পাতালপুরি, উপরের দিকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে পাতালপুরি, পুরোটাই হলো দুনিয়ার জগৎ। দুনিয়ার জগতে আর বিশ্বে যেই পরিমাণ ব্যবধান, ইহজগৎ আর পরজগতে এই পরিমাণ ব্যবধান। ইহজগৎ আর পরজগতে হলো এই পরিমাণ ব্যবধান। আমরা তিনটা পাইলাম। 1 নাম্বার বিশ্বর পরিচয় পাইলাম দুনিয়ার একটা কোণার নাম। ইহজগতের পরিচয় পাইলাম নিচের দিকে পাতালপুরি, উপরের দিকে সিদরাতুল মুনতাহা। তাম পৃথিবী মিলিয়া যেই পরিমাণ বিশ্ব আর দুনিয়ার জগৎ, দুনিয়ার জাহানে যেই পরিমাণ ব্যবধান, দুনিয়ার জাহান আর আখিরাতের জাহানে এই পরিমাণ ব্যবধান। তিনটা জিনিস পাইলাম। 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বার গেল, চতুর্থ নাম্বার হলো প্রত্যেকটা জিনিস তৈরির আগে ফর্মা আছে না নাই? জিনিস আগে তৈরি হয় না, ফর্মা আগে তৈরি হয়। আরো জোরে কন। ফর্মা যেমন হয় জিনিসও তো এমনই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ বানাইছেন, সূর্য বানাইছেন, কত সুন্দর করে বানাইছেন। চাঁদ বানাইলেন সুন্দর করিয়া, সূর্য বানাইলেন সুন্দর করিয়া। আল্লাহ রব্বুল আলামিন চাঁদের ফর্মা বানাইছেন, সূর্যের ফর্মাও বানাইছেন। আমরা যে মানুষ বানাইছেন, আমাদেরও ফর্মা আছে না নাই? মহান মাওলায়ে কারীম পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াখলুকুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা। হে দুনিয়াবাসী, তোমাদের ফর্মা বানাইলাম, তোমরা রে বানানোর আগেই তোমাদের ফর্মা বানাইছি। তোমাদের ফর্মা হলো তোমাদের মার পেটের ভিতরে 3টা অন্ধকারের ভিতরে তোমাদের ফর্মা বানাইলাম। যুক্তি তো আরো পেছ লেগে গেল। ওই ফর্মা যদি অন্ধকারে হয় তাহলে সৃষ্টিটা সুন্দর হইল কেমনে? ফর্মা যদি অন্ধকারে হয় সৃষ্টি আরো বিশ্রী হওয়ার কথা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের প্রশ্ন হলো, আল্লাহ তিনের কসম খাইলেন, জৈতুনের কসম খাইলেন, তুরে সাইনা বালাদিল আমিনের কসম খাইলেন, 4 বস্তুর কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সুন্দর করে বানাইলাম, সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। যুক্তে ধরে না, জানতে মন চায় আল্লাহ আমরা রে বানাইলেন মাটি দিয়া, এরপরে আমাদের মধ্যে কালো, আমরার পেটের অবস্থাও ভালো না, ভিতরেও ভালো না, বাহিরেও ভালো না। ও মাওলা, আমরা রে যে বানাইলেন আমাদের ফর্মাও তো আলোকিত না, অন্ধকার। তাহলে আমাদেরকে সৃষ্টির সেরা সুন্দর করে ঘোষণা দিলেন কেমনে? এই যে আসমানের মধ্যে চাঁদ, তুলনামূলকভাবে দেখেন চাঁদ একটা আসমানের মধ্যে উদয় হয়, সূর্য উদয় হয়। এই চাঁদ যদি উদয় হয় তাহলে তামাম দুনিয়া আলোকিত হয় কি না হয় না? আর একটা মানুষ যতই সুন্দর হোক না কেন, একটা মানুষ যতই সুন্দর হোক না কেন, একটা মানুষ যদি একটা ঘরের ভিতরে থাকে তাহলে এই ঘরটাই তো আলোকিত হবে না। যুক্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাগুলো বললেন, কারণ কোরআনের অনেক আয়াত বিজ্ঞানীরা অস্বীকার করতে চায়। এই আয়াতটাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করে, মানুষ কেমনে সৃষ্টির সারা সুন্দর? এই কথাটা আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার। মানুষ কেমনে সৃষ্টির সেরা সুন্দর হইল? যুক্তিগুলো আগে পেশ করলাম। যুক্তি তো একটাও মানুষ সুন্দরের পক্ষে নাই, সুন্দরের পক্ষে নাই। মানুষ মাটির তৈরি, আসমান স্বর্ণের তৈরি। মানুষের উপর ভালো না, ভিতরেও ভালো না। আসমানের দুনিয়ার উপরেও ভালো, ভিতরেও ভালো। ও মাওলা, এই দুনিয়ার জমিনে সব ফর্মা বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চাঁদ বানালেন, সূর্য বানাইলেন, সব কিছুই তো সুন্দর করে বানালেন। যুক্তে লয় তো চাঁদ সুন্দর মানুষের চাইতে, কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন, না না, যত কিছুই হোক না কেন তুমি মানুষ হইলা সেরা সুন্দর। আমরা তো অনেক সময় একটা ময়না পাখি দেখে সুন্দরের ঘোষণা দেই, হে ময়না, ময়না পাখি তুই কতই সুন্দর। ময়না পাখি ডাক দিয়ে বলে, আমি সুন্দর, এটার কোনো গ্যারেন্টি নাই, এটার কোনো সার্টিফিকেট নাই। ও মানুষ,
তুমি যে আমার চাইতে সুন্দর, সৃষ্টির সেরা সুন্দর, এটার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন। কেমনে হইলাম এত সুন্দর? কেমনে? মানুষ সৃষ্টির সুন্দর হওয়ার পিছনে কিছু কারণ। আমরা তো মনে করি চাঁদ সুন্দর, আমরা বিশ্রী, কিন্তু আসলে না। খলিফা মনসুরের দরবারে, আপনার কষ্ট হবে না তো? খলিফা মনসুরের দরবারে একজন খুব খাস মানুষ থাকতেন মনসুরের। তো উনি ওনার বিবিকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। তো স্বামী স্ত্রীর মোহাব্বত, একজন আর একজনকে খুব ভালোবাসেন। চাঁদনি রাত, এই চাঁদনি রাতের মধ্যে ঘরের সামনে উঠানে একটা বিছনা বিছায়া দুজন বসছেন, একজন আর একজনের দিকে তাকায় আছেন, মোহব্বতের আলোচনা করতেছেন। তো স্বামী বলতেছেন, বিবি হে, আমার কাছে তুমি পৃথিবীর সেরা সুন্দর, এমনকি এই চাঁদের চাইতেও তুমি সুন্দর। তো দেখবেন মহিলাদেরকে যদি কেউ প্রশংসা করে মনে মনে খুশি হয়, কিন্তু উপর দিয়ে খুশিটা বোঝায় না। যদি আপনি বলেন যে তোমার হাতের পাক অত্যন্ত মজাদার, তখন আপনার মনে মনে সে খুশি হবে, কিন্তু আপনাকে শোনায় দিবে কি, আমারে ফার্ম দিও না। জোরে কোন ঠিক না? ঠিক বলে কি না? বলে। যদি আপনি বলেন তুমি আমার কাছে সবচাইতে সুন্দরী, তখন বলবে হ্যাঁ শুনছি, আমারে আর কইতে হইব না, তোমারে আমি চিনি। ভিতরে ভিতরে খুব খুশি হয়ে কইলাম, ঠিক না? ঠিক, ভিতরে ভিতরে খুব খুশি হয়, কিন্তু সামনে এটা বুঝাইতে চায় না। খলিফা মনসুরের এই খাদেম, এই উজির, উনি যখন বলছেন যে বিবি তোমার কাছে এত সৌন্দর্যতা আছে, আমার কাছে তো তোমার পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মনে হয়, এমনকি এই চাঁদের চাইতেও তুমি সুন্দর। আর আসলেও বাস্তবিক পক্ষেও সত্যবাদী মানুষ যারা, প্রত্যেক এলাকায় 2-4 জন মানুষ এমন পাওয়া যায়, সকালেও তালাক দেয়, রাত্রেও তালাক দেয়, সকালেও দেয় একবার, রাত্রে দেয় একবার। এমন কিছু মানুষই আছে যাদের অভ্যাসই এমন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে যে তালাক দেয়, যার উপরে তালাক পড়ে, নারী পুরুষ দুজনের বেলায় আল্লাহ রাসূল একই কথা বলেছেন, যে তালাক দিল এবং যার উপর পড়ল, এদের চাইতে নিকৃষ্ট মানুষ আসমানের নিচে নাই। কারণ নিকৃষ্ট না হলে তালাকে পতিত হবে কেন? আর সে তালাক দিবেই বা কেন? ও নিকৃষ্ট মানুষ ছাড়া এই ধার প্রান্তে যেতে পারে না। সামান্য একটু ঝগড়া ফাসাদ লেগেই তারা তালাক পর্যন্ত চলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, যদি মাঝে মাঝে ঝগড়া হয়েই যায়, হতেই তো পারে, ঝগড়া হয়ে গেলে স্ত্রী যখন রাগ করবে, স্বামী তখন রাগ করো না। স্বামীর যখন রাগ উঠবে, স্ত্রী তখন রাগ করো না। আর যদি দুজন একসাথে রাগ করে ফেলো, তাহলে কিন্তু শয়তান ধোঁকায় ফেলে দিয়ে অঘটন ঘটিয়ে ফেলবে। স্বামী স্ত্রী দুজন যখন একসাথে রাগারাগি করতে থাকে, তখন দুজন রাগ উত্তেজিত হইতে থাকে, শয়তানের গলায় একটা ঢুল থাকে, ওই ঢুলে যখন সে বাড়ি দেয়, রাগ আরও বাড়তেই থাকে, বাড়তে 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 তো স্বামী বেটায় করে কি, শেষ পর্যন্ত বলে তোরে কিন্তু ছাইরে দিমু। কয় কি কয় না, তালাক দেলাইমু। তো তালাক দেলাইমু মানে হইল এটা শেষ চিকিৎসা, দেখি ওরে কি থামায় দিতে পারে কিনা। এই তালাকের কথা শোনার পরেও যদি বন্ধ হয়ে যায়, ভয় পায় যে আমার এদি ছেড়ে দিব, তাহলে তো মোটামুটি একটা চিকিৎসা হইল। কিন্তু ওই বেঠি করে কি, তালাকের কথা শোনার পরে থামবে তো দূরের কথা, কয় কি, তুই যদি অমুখের গড়ের না অস শ্বশুরের নাম লইয়া তুই অমুখের গড়ের উইয়া, তাহলে আমারে সার আরো জোরে কন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে তালাক দিল, যাকে দিল, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওরা। ওই পর্যন্ত পৌঁছার কারণেই তো এই পরিস্থিতি সৃষ্টি হলো। বেটার মেজাজ এমনি, তার বাপ মারা গেছে, 6-7 বছর হয়ে গেছে, এখন বাপের তুললে যখন কইছে ও মুহের গড়ের উলে তুই সারবে, এখন যদি না সারে তো মুহের গড়ের না ফসছে না বিহয়ে যাও। এই মহিলায় তো এমন এক পর্যায়ে তৈরি করে দিছে, বেটাও আর করে কি, একদমে 2-4-5টা যা লাগে 1-2-3-4-5-7টা দিয়া পরিষ্কার করে ছেড়ে দিছে একবারে। দেয় কি দেয় না? যখন রাগ থামে তখন তো অবস্থা একবারে খারাপ। হাই রে, কি করলাম কি করলাম কি করলাম, অবস্থাটা কি হয়? লও মুফতি সাহেবের কাছে যাই,
বড় হুজুরের কাছে যাই, এলাকার বড় হুজুর আছেন দেখা যায়, মোটামুটি পরিচিতদের মধ্যে শহীদুল্লাহ হুজুরের কাছে চলো। হুজুরের কাছে যখন আয়া বলছে যে তালাক তো এইভাবে এইভাবে দিছি, তো সাক্ষীও আবার কিছু মানুষ আছে বাটপার সাইজের, কিছু সাক্ষী লইয়া ইয়ে ওরা করে কি, হুজুর পরিষ্কার করে ছাড়ছে না, মাত্র 1.5 কইছিল, পরে আমি মুখ তাফাতে ধরে লেছি। কয় কি কয় না বলেন? যে সাক্ষী হইল সেও জিনার বাগী হবে। খুব সাবধান, তালাক দিছ তো দিছ পরিষ্কার। কেউ কয় রাগের মাথায় দিলে হবে না, কোনো মুফতি এই ফতোয়া দিতে পারবে না। রাগের মাথায় কারেন্টে ধরলে কি শর্ট করবে না? রাগের মাথায় বিষ খাইলে, আপনারা কি শুনছেন হাসে হাসে কেউ তালাক দিতে জীবনে? দিলাম তালাক, যাওগা, দিলাম তালাক, দিল, জীবনে দিব নাকি কেউ? যা করবে তো রাগের মাথায় করে। এটা তুমি কাজ করলা কেন? উচিত ছিল, শরীয়তের একটা বিধান আছে, তালাক দেওয়ার একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতি মোতাবেক তালাক দাও। বিবি যদি তোমার কন্ট্রোলে না আসে, আমি আমার সাবজেক্টের বাহিরে অতিরিক্ত কথাগুলি বলে ফেলতেছি, এগুলো আমাদের জীবন ব্যবস্থায় প্রয়োজন। বিবি যদি তোমার কন্ট্রোলে না আসে, তাকে প্রথমে বুঝানি সুজানি, এরপরে চোখ রাঙানি, তারপরে বেত্রাঘাত। বেত্রাঘাত কি? এই বেত্রাঘাতটা হইল, আমরা তো মনে করছি যাক আজকে যেহেতু হুজুরে বেত্রাঘাতের কথা কইয়া দিছে, কালকে থেকে শুরু করে দিব। বেত্রাঘাত হলো বিবিকে মারার জন্য আল্লাহ রসুল বেতের একটা মাপকাঠি দিয়েছেন, মেসওয়াক সম পরিমাণ। বেতটা কতটুকু বড় হবে? মেসওয়াক সম পরিমাণ। আচ্ছা বলেন, মেসওয়াক সম পরিমাণ বেত নিয়ে যদি কেউ বিবিকে মারতে যায়, মারামারি হবে না হাসি শুরু হবে? ইসলামের ব্যবহার কত সৌন্দর্য, বলেন না সুবহানাল্লাহ। এরপরেও যদি উনি ঠিক না হন, মুরব্বীদেরকে নিয়ে বুঝাও দুনো পক্ষে, তারপরেও যদি না হয়, একটা তালাক দিয়ে দাও। বিবি তোমার থাকবে, সংসার থাকবে, কোনো অসুবিধা নেই, তাকে শায়েস্তা করার জন্য একটা তালাক দাও। এক তালাক দেওয়ার পরে কয়েক মাস যাক না, অসুবিধা নাই, তোমার যতদিন ধৈর্য কুলায় এতদিন অপেক্ষা করো, এরপরেও কুলাচ্ছে না, সে ঠিক হচ্ছে না, আরেকটা দাও, তাকে শায়েস্তা করার চেষ্টা করো। এরপরেও যদি না হয়, এরপরে 3টা তালাক একসাথে দিয়ে পরিষ্কার করে ফেলো। আচ্ছা বলেন, এই পদ্ধতিতে গেলে এরপরে কি আর তাকে ফিরায় আনার কোনো নিয়ত থাকবে? তার চেষ্টা কি কম করেছে? তালাক পরিষ্কার হয়ে গেল। কিন্তু তুমি যদি রাগের মাথায় একসাথে 3টা দিয়ে দিলা, এটা তো তালাক তো দিলেই, তালাক তো হবেই, বরং নারীর উপরে জুলুমও হবে। শরীয়তের বিধান ছিল কয়েক মাসে তুমি দাও 3টা, কিন্তু দিয়ে দিয়েছো একসাথে, তালাকও হবে, আর শরীয়তের বিধান না মেনে একসাথে দেওয়ার কারণে এই শরীয়ত না মানার গুনাহও হবে। কথা বুঝে আসছে এখন আপনাদের? আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নিকৃষ্ট কাজ থেকে হেফাজত করুক, বলুন আমিন। খলিফা মনসুরের দরবারের ওই খাদেম যখন এই কথা বললেন, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হইয়া থাকো 3 তালাক। এখন কিন্তু প্রমাণ করতে হবে, যদি চাঁদের চাইতে মানুষ সুন্দর হইয়া থাকে তাহলে তো তালাক হবে না, যদি না হইয়া থাকে তাহলে কিন্তু পরিষ্কার। এই মহিলাটা দিনদার ছিলেন, তার ভিতরে আল্লাহর ভয় ছিল। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই মহিলা কোনোদিন তালাক দিয়ে দিলে স্বামীর সামনে আর যাবে না। উনি পর্দার আড়ালে চলে গেলেন, স্বামী এই মুহূর্ত থেকে আপনি আর আমার স্বামী নন, যতক্ষণ প্রমাণ না হবে। আপনি দারুল ইফতাতে যাবেন, মুফতিদের সাথে গিয়ে আলোচনা করবেন, যদি প্রমাণ করতে পারেন তাহলে তো আমি আছি, যদি প্রমাণ না হয় তাহলে কিন্তু আর আমি আপনার সামনে পড়তে পারবো না। কারণ তালাক দিয়ে দিলে কি আর বিবি তাকে না ভিন্ন মহিলার মতোই হয়ে যায়? ভিন্ন মহিলার হুকুমে পড়ে যায়। খলিফা মনসুরের দরবারে পরের দিন মুফতিদেরকে নিয়ে বসা হলো। মুফতি সাহেবদের মধ্যে একজন ছিলেন, কেউ কেউ বলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, কেউ বলেন ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, তারা বসা আছেন। সকল মুফতিরা ফতোয়া দিচ্ছেন, যুক্তি লয়, সারা দুনিয়ার সকল সুন্দর মানুষ একসাথে হলেও তো চাঁদের সমান হবে না। একটা চাঁদ আসমানে উদয় হইয়া তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, তাহলে চাঁদের চাইতে একটা মানুষ কেমনে সুন্দর হয়?
এইভাবে যখন ঘুরে ঘুরে আসতেছেন মুফতি সাহেবরা রায় দিয়ে দিলেন তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি গালেবান উনি পর্যন্ত আসতেই উনি উঠেই বলেন, আমি তালাক হইছে কিনা হইছে না এটা বলবো পরে, আগে কুরআনুল কারীমের একখানা সূরা পাঠ করব, আপনারা শুনবেন। সবার সামনেই সূরাতুত তিন পাঠ করা শুরু করে দিলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। যেই মাত্র লাকাদ খালাকনাল ইনসানের জায়গায় লাকাদ খালাকনাল কামার বলে ফেলছেন, কামার মানে চাঁদ। সকল মুফতিরা ভুল ধরে ফেলছেন, কি পড়তেছো তুমি? হুজুর বললেন তাহলে কি আমারটা ঠিক নয়? যে না না, এখানে লাকাদ খালাকনাল ইনসান হবে। এমনি মুফতি সাহেব বললেন তাহলে আমি আর ফতোয়া দিলাম কি, আল্লাহই তো দিয়ে দিয়েছেন। মহান মাওলা ফতোয়া দিয়েছেন তামাম সৃষ্টি জগতের মধ্যে। চাঁদ বলেন, সূর্য বলেন, আসমান বলেন, জমিন বলেন, সুন্দর বলেন, কালো বলেন, যা কিছুই বলেন না কেন, সবচাইতে আল্লাহ মানুষকেই শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছেন। তাহলে চাঁদের চাইতে মানুষ সুন্দর কিনা? কেমনে হইল এটাই এখন আমাদের আকলে বোঝার দরকার, আমাদের আকলে আনা দরকার। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা তোমাকে যে আমি সৃষ্টির সেরা সুন্দর করে ঘোষণা দিলাম এটা এমনিই না। তোমার দৃষ্টিতে চাঁদ সুন্দর, তোমার দৃষ্টিতে সূর্য সুন্দর, তোমার দৃষ্টিতে আসমান দামি, আসমান স্বর্ণ দিয়ে বানাইলাম, তোমারে মাটি দিয়ে বানাইলাম। ও দুনিয়াবাসী, তোমার ফরমাটা আমি অন্ধকারে বানাইলাম, এরপরেও তোমারে সুন্দর করে কেন ঘোষণা দিলাম বান্দারে? চাঁদ বানাইলাম আলোকিত করে, সূর্য বানাইলাম আলোকিত করে, আসমান বানাইলাম স্বর্ণ দিয়া, কিন্তু তুমি মাটির মানুষটার ভিতরে এমন একখান বস্তু দান করিয়াছি যেই বস্তু স্বর্ণের আসমানকে দান করি নাই, যেই বস্তুটা আমি চাঁদকে দান করি নাই, সূর্যকে দান করি নাই, এমন একটা বস্তু আমি তুমি মাটির মানুষটার ভিতরে ঢুকায়া দিলাম। ফানাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ভিতরে রুহু ঢুকায়া দিলাম। আসমানের কি রুহু আছে নাকি? আসমানের তো রুহু নাই। ও মানুষ, তোমারে আমি রুহের কারণে প্রাধান্য দিলাম। এই আসমান সুন্দর হতে পারে, দামি হতে পারে, স্বর্ণের হতে পারে, ইয়াকুতের হতে পারে, রূপার হতে পারে, কিন্তু তোমারে আমি মাটি দিয়া বানাইয়া তোমার ভিতরে আমি রুহু ঢুকায়া দিলাম। রুহের কারণে তুমি আসমানের চাইতে সুন্দর। এখন আরেকটা প্রশ্ন থেকে গেল, প্রশ্নটা হলো এই যে রুহের কারণে যদি আমি দামি হইয়া থাকি, তাহলে রুহু তো আরো প্রাণীর আছে, আছে না নাই? রুহুওয়ালা তো অনেকেই আছে। এই অনেক প্রাণী আছে, সবগুলোর নাম তো আর নেওয়া যাবে না, একটা তুলনা করতে হবে আগে। ও আল্লাহ, রুহের কারণে যদি আমি দামি হয়ে থাকি, তাহলে আমার গরু তো রুহুওয়ালা, তাহলে কার দাম এখানে বেশি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, বান্দা তোমাকে আমি রুহের কারণে শ্রেষ্ঠত্ব দিলাম। তোমার ভিতরে রুহু দিয়েছি, গরুর ভিতরেও রুহু দিয়েছি, কিন্তু দুইজনের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়া দেখো, তোমার এক একটা অঙ্গ দিলাম, গরুরেও অঙ্গ দিলাম। যেমন অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর নাম নেওয়ার সময় নেই, একটা অঙ্গের নাম নেই। আমাদের জিহ্বা আছে, গরুরও তো জিহ্বা আছে। প্রত্যেকটা প্রাণীরই, যে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহু দিয়ে, জিহ্বা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম হলো জিহ্বা। ওই জিহ্বার মধ্যে আল্লাহ পাক কুদরতিভাবে একটা শক্তি দিয়েছেন, এটার নাম হলো কুওয়াতে যায়কা, স্বাদ গ্রহণ করার শক্তি। মানুষের জিহ্বায়ও আছে, গরুর জিহ্বায়ও কিন্তু আছে স্বাদ গ্রহণ করার শক্তি। মানুষের যেভাবে আছে গরুরও আছে না নাই? দেখবেন গরুকে আপনি সাদা পানি দিবেন, যেইভাবে পান করবে, যদি লবণ দিয়া একটু লালি দিয়া দেন, একটু বেশি পান করবে। তাহলে মজা বেমজা সেও বুঝেনি না বুঝে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে জিহ্বা দিলাম, স্বাদ গ্রহণ করার শক্তি দিলাম, গরুকেও জিহ্বা দিলাম, স্বাদ গ্রহণ করার শক্তি দিলাম। কিন্তু মানুষ, তোমার জিহ্বায়
এমন একটা ক্ষমতা দিয়েছি যেই ক্ষমতা অন্য প্রাণীরে দান করি নাই। তোমার এইভাবে প্রত্যেকটা অঙ্গর মধ্যে আমি আলাদা আলাদা ক্ষমতা দিয়ে দিলাম। বান্দারে তোমার জিহ্বার মধ্যে কি দিলাম? আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার শুধু জিহ্বা দিয়া স্বাদ দাও না, তোমার জিহ্বার মধ্যে আমি কথা বলার সুযোগ দিয়া দিলাম। তোমার জিহ্বা দিয়ে কথা বলার ক্ষমতা দান করলাম। এই জন্য তুমি অঙ্গ প্রত্যঙ্গের দিয়া রুহু দিয়া সমস্ত সৃষ্টির মধ্যে তুমি সেরা সুন্দর।